গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়েছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে বর্তমানে রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তার গুরুত্বপূর্ণ দুটি যে রিক্রুটমেন্ট তোমাদের সামনে চলছে, গ্রুপ সিডির তোমাদের এক্সাম, তোমাদের রেজাল্ট, তোমাদের জয়েনিং কবে হতে চলেছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের অনেক দিন আগে, প্রায় মাস দেড়েকের আগে তোমাদের অলরেডি আমি ভিডিও করে প্রোভাইড করেছিলাম তোমাদের কিন্তু গ্রুপ সিডির এক্সাম কবে হতে চলেছে। তো গ্রুপ সিডির এক্সাম তোমাদের হতে চলেছে মার্চ মাসে, একদম ব্যাক টু ব্যাক সানডে, অর্থাৎ 1 তারিখে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং 8 তারিখ তোমাদের কিন্তু গ্রুপ ডি এক্সাম হওয়ার কিন্তু সবথেকে বেশি একটা সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে। তো তোমাদের এই যে দুটি রিক্রুটমেন্ট যেটা হচ্ছে, তোমাদের দুটোর রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু করানো হবে। ঠিক আছে। তো বলে রাখি, তারপরেই হয়তো ইলেকশন স্টার্ট হয়ে যাবে। তো ইলেকশন পর্ব মেটার পরে পরেই, যদি আমরা এপ্রিলে ধরে রাখি যে ইলেকশন হচ্ছে, তার পরে পরেই মে মাসে হয়তো প্রথমের দিকে বোর্ড গঠন হয়ে যাওয়ার পরে পরেই হয়তো তোমাদের সবার প্রথম রেজাল্ট পাবলিশ হবে, সেটি হচ্ছে গ্রুপ সির। কারণ স্কুলের গ্রুপ সির খুবই প্রয়োজন, কাজ করা সত্যি খুব মুশকিল হয়ে পড়ছে। তো গ্রুপ সির স্টাফ সবথেকে বেশি মাত্রায় কিন্তু প্রয়োজন, কারণ অফিসিয়ালি অনেক কাজ থাকে যেগুলো গ্রুপ সিকেই করতে হয়। ঠিক আছে। অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছু, বিল পাস থেকে অনেক প্রচণ্ড যেগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু ক্লার্কের করতে হয়। তো তোমাদের গ্রুপ সি রেজাল্ট কিন্তু সবার আগে প্রকাশিত হবে। তো তোমাদের সবথেকে বেশি চান্সেস রয়েছে মে মাসের শেষের দিকে। তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মে মাসের শেষে হয়তো তোমাদের গ্রুপ সি রেজাল্ট সবার আগে কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে। এবং জুন মাসের প্রথম থেকেই হয়তো তোমাদের ইন্টারভিউর যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে টাইপিংও মাঝে করিয়ে নেওয়ার পর একদম জুন মাসের শেষে বা জুলাইয়ের ফার্স্টের দিকে তোমাদের কিন্তু প্যানেল প্রকাশিত হওয়ার কথা কিন্তু রয়েছে। অর্থাৎ তোমাদের জয়নিং প্রক্রিয়া তখন থেকেই কিন্তু শুরু হতে চলেছে এবং সবার প্রথম গ্রুপ সি কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের জয়নিং কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে। আর তারপরে চলে আসি তোমাদের গ্রুপ ডি। গ্রুপ ডি এই পর্ব মেটার পরেই কিন্তু তোমাদের গ্রুপ ডির রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে। তো ব্যাপারটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। গ্রুপ ডিরও তাই, গ্রুপ ডিও তোমাদের তার পরবর্তীকালে কিন্তু শুরু হতে চলেছে। সেক্ষেত্রে জুলাই মাসেই তোমাদের যে পরবর্তী ধাপ সেগুলো কিন্তু হওয়ার কিন্তু শেষের দিকে কিন্তু, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে। দেখো, খুব বেশি ভ্যাকান্সি নেই, এমন নয় যে খুব বেশি দিন আহামরি ইন্টারভিউ তোমাদের হবে। হয়তো 10 দিন ধরে তোমাদের ইন্টারভিউ কিন্তু করার একটা প্রক্রিয়া কিন্তু চলবে। এবং তারপরেই কিন্তু তোমাদের আগস্ট মাসের মধ্যে এই রিক্রুটমেন্টটার জয়নিং করানোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ জুলাই মাসের শেষের পর, ঠিক আছে, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরে আগস্ট মাসের মধ্যে কিন্তু তোমাদের গ্রুপ ডির জয়নিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। যারা এখনও উল্টোপাল্টা অনেক কিছু গ্রুপে ছড়াচ্ছ বা অনেক রকম কথার মধ্যে রয়েছো, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা জাস্ট ভোটটা পর্ব মিটতে দাও। এই দুটো রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু সবথেকে বেশি চিন্তিত রয়েছে কি। ঠিক আছে। কারণ এই দুটো রিক্রুটমেন্ট অনেক পুরনো, আর ইলেকশনের মাঝেও তোমাদের কিন্তু যে প্রক্রিয়া সেটা কিন্তু করতে পারে, কারণ এটা পুরনো রিক্রুটমেন্ট। ঠিক আছে। এটা মাথায় রেখে দিও। আর এই সিস্টেমেটিক ওয়েটা কীভাবে হচ্ছে তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল তোমাদের বলে রেখেছিলাম যে 11-12 আগে দেখো কমপ্লিট করেছে, এবার 9-10-এর কিন্তু পালা। তো 9-10ও তাই, তোমাদের ফেব্রুয়ারি মাসের একদম সেকেন্ড উইক ধরে রাখো, তোমাদের কিন্তু ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই হয়তো বাংলা বা ইংলিশ সমস্ত ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু তোমাদের ইন্টারভিউর প্রক্রিয়াও কিন্তু শুরু হতে চলেছে। এবং এটাই তোমরা ধরে রেখো, মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের একদম সূচনাকালে 9-10-এরও তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট
প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো পুরোটাই কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে। প্রথমে 11-12 শেষ হলো, তারপরে 9-10, তারপরে কিন্তু গ্রুপ সি, তারপরে কিন্তু গ্রুপ ডি শেষ হচ্ছে। অর্থাৎ কেউ কারোর প্রতি যাতে ইন্টারেক্টেড না হতে পারে তার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টগুলোকে সেই মতো করে কিন্তু করা হচ্ছে, যাতে এই একটা ভ্যাকেন্সির কেউ যাতে এটার সঙ্গে না কাটতে পারে। ঠিক আছে, যেমনটা আমাদের ডাব্লিউপির ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। ডাব্লিউপি কনস্টেবল যেমনটা আগে করিয়ে নেওয়ার পর তারপরে কেপি শুরু হচ্ছে, সিমিলটেনিয়াসলিভাবেও কিন্তু কেপিএসআইয়েরও রেজাল্ট বেরিয়ে গেলে ডাব্লিউপিএসআইটাকে পরে করাবে। অর্থাৎ কেউ যেন এটার সঙ্গে এটা, একটার সঙ্গে একটা না সিট দখল করতে পারে, তেমনটা কিন্তু মানে এই রিক্রুটমেন্ট বোর্ডও সেম ফর্মুলা কিন্তু ফলো করছে। ঠিক আছে, আপার প্রাইমারি নিয়ে কোনো আপডেট বর্তমানে নেই, তবে ভোটের আগে একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, আর প্রাইমারি নিয়ে পরশু থেকে হয়তো তোমাদের ইন্টারভিউ স্টার্ট। এই ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে আরও ডিস্ট্রিক্টের কিন্তু নোটিফিকেশান আসবে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, জঙ্গলমহলেরও কিন্তু হয়তো বুধ বৃহস্পতিবার নাগাদ একটা আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো জাস্ট একটু ওয়েট করে যাও। আগামী 2 তারিখ একটা বাজেট পেশ হওয়ার দিন রয়েছে, সেখানে হয়তো রাজ্য সরকার থেকে অনেকগুলো ভ্যাকান্সির কথা হয়তো ঘোষণা করতে পারে। ঠিক আছে, আজ রাত্রি হলেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিন্তু একটা দিন রয়েছে। তো প্রত্যেককে অগ্রিম আমাদের রিপাবলিক ডের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।